হ্যালো মহিলা আবার সেকেন্ড ব্যাক টু আনাদার ভিডিও অফ সুপার সুপার। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট জিগার থিয়েটিক্যাল ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো সেটা আজকে আমি রিভিউ করতে চলেছি। তো অনেকদিন আগে টিজার ট্রেলার রিলিজ হয়েছিল এবং সেখানে কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক দেখানো হয়েছিল, যেটা কিন্তু আমি রিভিউ করতে পারিনি, আফসোস। তো সেখানে আমি তো রিভিউ করিনি, বাট আমি দেখেছিলাম যে এখানে একটা ভাই বোনের একটা ভালো সম্পর্ক কিন্তু তুলে ধরা হচ্ছিল। এবং এই থিয়েটার ট্রেলারের মধ্যে আমরা যে ট্রেলারটা এখন দেখতে পাচ্ছি 2 ঘন্টা আগে যে এসেছে, তো এই ট্রেলারের মধ্যে কিন্তু অনেকটা ভাই বোনের সম্পর্ককে এক্সটেন্ড করা হচ্ছে। একটা বোন একটা ভাইয়ের জন্য লড়ছে, কিভাবে লড়ছে? সে এখন একটা ভাই হয়তোবা কোনো বাইরে দেশে যাওয়ার সময়, অনেক সময় যদি আপনার কোনো এজেন্সির মাধ্যমে যান তাহলে কিন্তু বিদেশে অনেক সময় ধরে আটকে নেন, অথবা বিভিন্ন কারণে কিন্তু আটকে ফেলা হয়। হয়তোবা এজেন্সি তাকে ভুল জায়গায় পাঠিয়েছে, অথবা পুলিশের কাছে তার কোনো একটা ইনফরমেশন আছে যে যার কারণে এই ছেলেটাকে ধরা দরকার হয়, কাছে ড্রাগ আছে বা এরকম কোনো আহ, খারাপ জিনিস আছে যার কারণে তাদের জাতির কোনো সমস্যা হতে পারে বা তাদের দেশে কোনো সমস্যা হতে পারে, এরকম টেররিস্ট হতে পারে। এরকম কিন্তু নিউজ যদি কোনো দেশের পুলিশ অফিসাররা পায়, তারা কিন্তু ওই ব্যক্তিকে এয়ারপোর্ট থেকে ধরে নেয়। তো এরকম কিন্তু একটা কাহিনী হচ্ছে আপনার আলিয়া ভেটের আপনার ভাইয়ের সাথে। তো ঠিক আছে, তো এরকম একটা গল্প কিন্তু হতে পারে, যেটা আমি ট্রেলারটা দেখে বুঝলাম। তো এরপর কিন্তু এখন আলিয়া ভাট বসেনি তার ভাইয়ের জন্য, হয়তোবা তার ভাইয়ের সাথে সে কথা বলতে যাচ্ছে কিন্তু পারতেছে না। সেই দেশেও হয়তোবা গেছিল কিন্তু তারপরেও সে কথা বলতে পারছে না। তার জন্য সে হয়তো একটা পুলিশ অফিসারের সামনে বলছে যে আমি আমার নাচ কাটিয়ে ফেলবো যদি আমি আমার ভাইয়ের সাথে না দেখা করতে না পারি। তো এরকম কিন্তু একটা সিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে তারপরেও কিন্তু সে বসে নেই এবং সে বর্তমানে ট্রেনিং গ্রহণ করছিল বিভিন্ন একটা হয়তো কোনো সংস্থার কাছ থেকে, যার মাধ্যমে সে নিজে এবং তার কত সহকারীর সাথে হয়তো সে পুলিশের সাথে হয়তো লাস্টের দিকে আমরা দেখি যে সে ফাইট করতে শুরু করে, এবং লাস্টের দিকে যে সিনসগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু অনেক বড় ভিজুয়ালাইজড এবং অনেক বড় ইয়াতে করা হয়েছে, ঠিক আছে। তো যেহেতু এই মুভিটা একটা ভাই বোনের সম্পর্ক এবং একটা বোন একটা ভাইয়ের জন্য কি করতে পারে সেই সব কিছু আমাদেরকে তুলে ধরা হচ্ছে। বলিউডে সাধারণত এরকম ভাই বোনের সম্পর্কের মুভি সেরকম নাই, তবে এখানে একটা গান ইউজ করা হয়েছে যে ফুলো কা প্যারো মে মেরা বেহন আহে। তো এই যে গানটা, এই গানটা কিন্তু আমার আহ, আমি আরো বেশি এক্সপেক্ট করতাম যদি এই গানটা অরিজিৎ সিং কে দিয়ে গাওয়ানো হতো, কারণ অরিজিৎ সিং এই গানটার জন্য পারফেক্ট, ঠিক আছে। অরিজিৎ সিং এর জায়গায় যে এই আলিয়া ভাটের ভাই যে অভিনয় করছে সেই কিন্তু এই গানটা গিয়েছে। তো খারাপ গাইনি, অনেকটাই ভালো ছিল, বাট অরিজিৎ সিংকে হলে আরো ভালো লাগতো। তো এই মুভিটাকে নিয়ে আমার প্রত্যাশা তেমন নাই, কারণ ভাই বোনের সম্পর্ক তো আমি সেভাবে বুঝি না, কারণ আমার বোন ভাই কিছু নেই। তারপরও এই মুভিটাতে কিছু কিছু জিনিস আমাকে বেশ ইন্টারেস্টেড করে তুলেছে। ফার্স্ট অল এই যে ক্যারেক্টারটা, আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার থেকে আলিয়া ভাট কিন্তু অনেক ভালোভাবে তুলে ধরতে পেরেছে, ঠিক আছে। যতটুকু আমি বুঝতে পারছি তার মধ্যে সেই লুক অ্যান্ড ফিলটা আছে যে একটা বোনের মধ্যে থাকা দরকার। একটা ভাইয়ের জন্য সে কি করতে পারতেছে না পারতেছে সেটা কিন্তু তার মধ্যে আমরা লুক অ্যান্ড ফিলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সে যে খুব একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে সেটা কিন্তু পরিষ্কার। এর পরবর্তীতে যে সিনটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে টর্চারিং এর যে সিনগুলো দেখাচ্ছিল সেটা কিন্তু অনেক লাস্টের দিকে দেখানো হচ্ছে, এবং আলিয়া ভাটকে মূলত এখানে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো একটা ফিল্মে সাধারণত হিরোকে কেন্দ্র করে সবকিছু চলতে থাকে, বাট বর্তমানে দাঁড়িয়ে আমরা কিন্তু শুধু হিরোদেরকেই মেইন হিরো হিসেবে আমরা দেখতে পাই না, হিরোইনরা বা নায়িকারাও কিন্তু মেইন পার্ট হতে পারে, যেটা কিন্তু এই মুভিটা একটা বড় একটা সাক্ষী। যে ফিল্ম ফিল্মে শুধু হিরোটাই হিরো করবে হিরোগিরি করবে এরকম কিন্তু না, হিরোইনদের পার্টটাও কিন্তু অনেকটা ভালো। এবং হিরোইনরাও কিন্তু হিরোদের মতো অ্যাক্টিং করতে পারে, তারাও কিন্তু ফাইট করতে পারে, তারাও কিন্তু অ্যাকশন সিনগুলোতে ভালোভাবে কাজ করতে পারে। তো আলিয়া ভাটকে আমি এরপর যে আলফা মুভিটা আসছে যেটা ইয়াশাস ফিল্মের সাথে হবে, যেটা কিন্তু আপনার ইয়াশাস ফিল্মসের যে কপি ইউনিভার্স সেটার একটা অন্তর্ভুক্ত, সেই ফিল্মটার জন্য আমি বেশি এক্সাইটেড করছিলাম। এই ফিল্মটার নিয়ে আমি সেরকম আপডেট রাখিও নি, তারপরেও কিন্তু এই মুভিটা যখন আসছে দুর্গাপুজোতে তখন কিন্তু একটা বড় একটা ক্লাস হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও। প্লাস বাঙালিরা কিন্তু এই ভাই বোনের সম্পর্কগুলোতে একটু বেশি ইমোশনাল, যার কারণে কিন্তু বাঙালিরা অনেকেই দেখতে যাবে এই মুভিটা। যার কারণে বাংলা মুভির কিন্তু একটু হলেও লোকসানের দিকে যাবে, এই দুর্গাপুজোতে আরো ক্লাসটা আরো বেশি হবে। তো দেখার বিষয় যে দুর্গাপুজোতে কোন সিনেমাটা কিরকম চলছে বাংলাতে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এবং সেই সময় যেহেতু আমি কলকাতা যাচ্ছি তো সেখানে যাই টেক্কা দেখার একটা এক্সপিরিয়েন্স একটা ব্লগ করবো চিন্তা ভাবনা আছে, সেটা নিয়েও পরবর্তীতে আমি আরো আপনাদেরকে বলবো। তো এতক্ষণ পর্যন্ত এইটুকুই, এবং ক্রিটিক্যাল ট্রেলারটা আমার অনেকই ভালো লেগেছে, ম্যাক্সিমাম সিন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, তো মোটামুটি ভালো। তো দেখার বিষয় এখন সিনেমাটা কেমন। তো বাই ফ্রেন্ডস, সামনে দেখা হচ্ছে।